এখন আমরা দেখব একটা লেখার উপর কিভাবে হাইপারলিংক অ্যাড করতে হয় এবং কিভাবে কভার পেজ এডিট করতে হয় ও টেবিল অফ কন্টেন্ট কিভাবে তৈরি করা যায়। হাইপারলিংক মূলত একটি লেখার উপর লিংক তৈরি করা। এখন হাইপারলিংক নেওয়ার জন্য আমরা টেক্সট লিখব, যেমন দিস ইজ মাই ওয়েব পেজ লিংক। চাইলে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে অথবা একটি শব্দ সিলেক্ট করার পর তার উপর লিংক তৈরি হয়ে যাবে। সিলেক্ট করার পর ইনসার্ট বারের লিংক সেকশন থেকে হাইপারলিংক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটি অপশন আসবে যেখানে অ্যাড্রেসের স্থানে যে লিংক যুক্ত করতে চাই তা বসাতে হবে। যেমন আমরা অ্যাড্রেসের স্থানে লিখলাম www.facebook.com। লেখার পর আমাদের সিলেক্ট করা লেখাটির উপর একটি নীল কালার চলে আসবে এবং লিংক সংযুক্ত হয়ে যাবে। এখন যদি সিলেক্ট করা লেখার উপর মাউস রাখি তাহলে যে লিংক যুক্ত করা হয়েছে তা শো করবে। দুইভাবে আমরা অ্যাড করা লিংকে প্রবেশ করতে পারি। প্রথমটি হচ্ছে কন্ট্রোল প্রেস করে মাউস সিলেক্ট করা শব্দের উপর নিলে লিংকে প্রবেশ করা যাবে। দ্বিতীয়টি হচ্ছে ভিউ বারে ক্লিক করে ফুল স্ক্রিন রিডিং অথবা ডকুমেন্টের নিচে ফুল স্ক্রিন আইকনে ক্লিক করলে সেখান থেকেও লিংকে প্রবেশ করা যাবে। যেমন লিংকে যদি ক্লিক করি তাহলে ব্রাউজার ওপেন হয়ে নিচ থেকে লিংকে প্রবেশ করার চেষ্টা করবে। এখন দেখব কিভাবে ফোল্ডারে অডিও বা ভিডিও লিংক করা যায়। টেক্সট থেকে শব্দ সিলেক্ট করে ইনসার্ট বারে যাব এবং হাইপারলিংকে ক্লিক করব। ক্লিক করার পর একটি অপশন আসবে। সেখান থেকে ফোল্ডার অপশনের জন্য ব্রাউজ ফর ফাইল অপশনে ক্লিক করব এবং ডেস্কটপ থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করব। এখানে আমি ডেস্কটপ থেকে একটি ভিডিও সিলেক্ট করি এবং অ্যাড্রেস অপশনে ভিডিওর লোকেশন লিংক আসার পর ওকে বাটনে ক্লিক করি। যদি সিলেক্ট করা টেক্সট ক্লিক করি তাহলে আমার দেওয়া ভিডিওটি চালু হয়ে যাবে। মূলত এইভাবে ডকুমেন্টের লিংক সংযুক্ত করতে হয়, আর এই হলো হাইপারলিংকের কাজ। এখন আমরা দেখব কিভাবে কভার পেজ যুক্ত করতে হয়। শুরুতে কভার পেজ অ্যাড করার জন্য ইনসার্ট বারের কভার পেজ অপশনে ক্লিক করব। এখানে মূলত রেডিমেড কভার পেজ আমরা দেখতে পাব। যদি ডকুমেন্টে কোনো টেক্সট থাকে, যেমন টেক্সট, এখন যদি কোনো একটি রেডিমেড কভার পেজ নেওয়া হয় তাহলে ডকুমেন্টের টেক্সট শব্দটি নিচের পেজে চলে যাবে। কারণ রেডিমেড কভার পেজ নিচ থেকে একটি পেজ দখল করে নেয়। এখন আমরা এই রেডিমেড কভার পেজের উপর কাজ করতে পারি। যেমন এই লেখাটি মুছে আমি নতুন কিছু লিখলাম, যেমন হ্যালো মাই ডকুমেন্ট দিতে পারি। এখানে যা লেখা হোক না কেন তাই শো করবে। এই রেডিমেড কভার পেজ দেওয়ার মানে এখানে শুধুমাত্র এডিট করতে পারবো, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ডিলেটও করে দিতে পারবো। কিবোর্ডে ডিলেট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার ডিলেট হয়ে যাবে।
এখন আমরা ইমেজ ছাড়া আরেকটি কভার পেজ দেখব। এখানে শুধুমাত্র টেক্সট আছে। এখন আমরা ম্যানুয়ালভাবে কভার পেজ তৈরি করব ও তার জন্য বর্তমান কভার পেজটি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কভার পেজ অপশনে গিয়ে রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করলে রেডিমেড কভার পেজটি ডিলিট হয়ে যাবে। আমরা ম্যানুয়াল কভার পেজ তৈরি করব। তার জন্য প্রথমে ফন্ট সাইজ সিলেক্ট করলাম এবং কভার পেজ টাইটেল ডকুমেন্ট কভার পেজ লিখলাম। এখন টাইটেলের টেক্সট ফন্ট সেকশনে আপার কেস করে নিব। টেক্সটের নিচে আন্ডারলাইন করে দিব এবং তার জন্য প্যারাগ্রাফ সেকশন থেকে বটম বর্ডার ক্লিক করলে টেক্সটের নিচে একটি আন্ডারলাইন হয়ে যাবে ও টেক্সট সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে নিব। এখন টাইটেলের নিচে একটি সাবটাইটেল নিব। তার জন্য আন্ডারলাইনের নিচে ডাবল ক্লিক করে সাবটাইটেল হিসাবে ডকুমেন্ট সাবটাইটেল লিখলাম এবং টেক্সট সিলেক্ট করে ফন্ট সাইজ বড় করে নিলাম ও বোল্ড প্লাস অ্যালাইন সেন্টার করলাম। এখন আরেকটি লেখা লিখব, ডেট অ্যান্ড টাইম। এখন নিচের অংশে এন্টার দিয়ে পেজের মাঝখানে আসলাম এবং রেডিমেড প্যারাগ্রাফের জন্য ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট অন 1 3 ফার্স্ট ব্র্যাকেট অফ কোড লিখলাম। এবং একটি প্যারাগ্রাফ চলে আসলো। প্যারার সিলেক্ট করে ফন্ট সাইজ পরিবর্তন করে নিলাম এবং অ্যালাইন জাস্টিফাই করলাম। এখন আমরা দেখব তৈরি করা কভার পেজ কেমন হয়েছে। এটি হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা নর্মাল কভার পেজ। আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারবো। যখন ইমেজের কাজ করা হবে তখন আমরা দেখব কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। এখন আমরা রেডিমেড কভার পেজের সাথে আমার তৈরি করা কভার পেজ দেখব কেমন হয়েছে। দেখার পর কভার পেজ অপশনে গিয়ে রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করলেই রেডিমেড কভার পেজটি ডিলিট হয়ে যাবে এবং আমাদের তৈরি করা কভার পেজের টেক্সট সিলেক্ট করে ডিলিট ক্লিক করলেই মুছে যাবে। এখন ভিউ বারের জুম সেকশনে 100% ক্লিক করলে পেজের জুম 100% হয়ে যাবে। আমরা টেবিল কন্টেন্ট কাজ করার আগে হোম বারে যাব এবং কিছু প্যারাগ্রাফের সাথে খালি পেজ নিব। খালি পেজ নেওয়ার জন্য ইনসার্ট বারে যাব এবং ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে খালি পেজ নিব। এখানে 6টি খালি পেজ নিয়েছি। এখন র্যান্ডম প্যারাগ্রাফ নেওয়ার জন্য ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট অন 12 12 ব্র্যাকেট অফ কোড লিখে
প্যারাগ্রাফ করে নিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা বড় প্যারাগ্রাফ নেওয়ার ফলে পেজের সংখ্যা 6 থেকে 15 হয়ে গেছে। তো এখন যেই পেজগুলো আছে সেগুলো ডিলিট করে দিব। ডিলিট করার জন্য প্রথমেই পেজ প্যারাগুলো সিলেক্ট করব, তাহলে পেজের মধ্যে ফাঁকা প্যারাগুলো শো করবে এবং ব্যাক স্পেস ক্লিক করে খালি পেজগুলো ডিলিট করে দিব। এখন দেখতে পাচ্ছি আমাদের পেজের সংখ্যা কমে 10 হয়েছে। প্যারাগ্রাফ থেকে কিছু কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট তৈরি করার জন্য প্যারা থেকে কিছু লেখা নিয়ে এন্টার ক্লিক করে আলাদা করে নিব। আলাদা করা টেক্সট সিলেক্ট করে হোম বারের স্টাইল থেকে হেডিং 1 দিব। আবার নিচের প্যারা থেকে কন্টেন্ট তৈরি করার জন্য কিছু লেখার এন্টার ক্লিক করে আলাদা করে নিব। আলাদা করা টেক্সট সিলেক্ট করে হোম বারের স্টাইল থেকে হেডিং 1 দিব। আবার নিচের প্যারাগ্রাফ থেকে কিছু টেক্সট সিলেক্ট করে কন্টেন্ট তৈরি করার জন্য এন্টার ক্লিক করে আলাদা করে নিব। এভাবে কিছু সিলেক্ট করে কন্টেন্ট তৈরি করার জন্য এন্টার ক্লিক করে আলাদা করে নিব। আলাদা করা টেক্সট সিলেক্ট করে হোম বারের স্টাইল থেকে হেডিং 2 দিব। এখন আমরা পেজ নাম্বারিং করে নিব। তার জন্য হেডারে ডাবল ক্লিক করব এবং ডিজাইন বারে গিয়ে পেজ নাম্বারিং ক্লিক করলে নাম্বারিং বিভিন্ন স্টাইল দেখাবে। সেখান থেকে একটা সিলেক্ট করব। এখন পেজে নাম্বারিং হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের পেজের সংখ্যা ছিল 10, তাই সর্বশেষ পেজ নাম্বার দেখছি 10। এই পেজে আমরা হেডিং কন্টেন্ট তৈরি করব। এখন টেক্সট সিলেক্ট করলাম এবং হোম বারে গিয়ে হেডিং 2 নিলাম। এখন আমরা প্যারাগ্রাফের মধ্যে যতগুলো কন্টেন্ট নিয়েছি তা যদি দেখতে চাই, তাহলে ডকুমেন্টের উপরের অংশে এন্টার দিয়ে রেফারেন্স বারের টেবিল অফ কন্টেন্ট ক্লিক করলে বিভিন্ন ফরম্যাট দেখাবে। এখন যে কোনো একটি সিলেক্ট করলাম এবং কি কি কন্টেন্ট নিয়েছি তা সিরিয়াল আকারে দেখাবে এবং পেজ নাম্বারিং দেখাবে। এখন আমাদের প্যারাগ্রাফ পেজ ব্রেক দিয়ে পরের পেজে নিয়ে যাব। এখানে টেবিল অফ কন্টেন্টসের জন্য আলাদা একটি পেজ সিলেক্ট করা হয়েছে আর প্যারাগ্রাফের জন্য আলাদা অন্য পেজ নেওয়া হয়েছে। এখন আমাদের প্যারাগ্রাফের কন্টেন্টগুলো পেজ সংখ্যা দেখি, তাহলে টেবিল অফ কন্টেন্টস দেখতে পাবো এবং প্রথম কন্টেন্ট পেজের সংখ্যা প্রথম। কিন্তু বর্তমানে প্রথম কন্টেন্ট দ্বিতীয় পেজে আছে। সঠিক নাম্বার দেখার জন্য টেবিল অফ কন্টেন্টসটি আপডেট টেবিল করে নিতে হবে। আপডেট করার পর কন্টেন্ট পেজের সংখ্যা এখন সঠিক দেখতে পাচ্ছি। টেবিল অফ কন্টেন্টস
এর যেটি 11 নং পেজে দেখাচ্ছে তা আমরা চেক করে নিব 11 নং পেজেই আছে কিনা। হ্যাঁ, 11 নং পেজেই আছে। এখন আমরা হোমবার থেকে যে হেডিং 1 ও হেডিং 2 দিয়ে তার টেবিল অফ কন্টেন্টসে আলাদা আলাদাভাবে শো করছে। এই হলো টেবিল অফ কন্টেন্টসের কাজ। এখন আলোচনা করব কিভাবে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে হেডার অ্যান্ড ফুটার অ্যাড করা যায়। সেগুলোর উপর আলাদা যে ডকুমেন্ট টেক্সট ফরম্যাটিং শেপ করা হয় এবং হেডার অ্যান্ড ফুটার নিয়ে কাজ করার জন্য যে টুলস লাগবে তা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম এবং এর সাথে আরও 4-5টা ব্ল্যাঙ্ক পেজ নিব। ইনসার্ট বারে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়ে যাবে। আমরা 5টা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখন আমরা এই ব্ল্যাঙ্ক পেজে কাজ করব। প্রত্যেক পেজের উপরের অংশকে হেডার এবং নিচের অংশকে ফুটার বলে। আমরা চাইলে কাস্টমাইজ করে হেডার নিতে পারি বা ইনসার্ট বারে ক্লিক করে হেডার অপশন থেকেও নিতে পারি। আমরা কাস্টমাইজভাবে হেডার নিব। তার জন্য আমরা পেজের উপরের অংশে মাউস ডাবল ক্লিক করব এবং হেডার হিসেবে ডকুমেন্ট টাইপ অ্যান্ড পেজ লিখলাম। যদি ক্লোজ করতে চাই তাহলে ডিজাইন বার থেকে ক্লোজ হেডার এবং ফুটার ক্লিক করলে কাস্টমাইজ হেডার তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পেজে হেডার তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে কাস্টমাইজ করে ফুটার নিতে পারি। তার জন্য আমরা পেজের নিচের অংশে মাউসের ডাবল ক্লিক করলাম এবং ফুটার হিসেবে PTO লিখলাম এবং Ctrl+E দিয়ে লেখাটি সেন্টারে নিয়ে আসলাম। এখন ফুটার ক্লোজ করব। তাহলে ডিজাইন বার থেকে ক্লোজ হেডার এবং ফুটার ক্লিক করলে কাস্টমাইজ ফুটার তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পেজে ফুটার তৈরি হয়ে গিয়েছে। এই হচ্ছে কিভাবে কাস্টমাইজ হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে হয় তার মেথড। এখন দেখব ম্যানুয়ালিভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে হেডার অ্যান্ড ফুটার অ্যাড করা যায়। প্রথমে ইনসাইড বারে ক্লিক করতে হবে, তারপর হেডার অ্যান্ড ফুটার সেকশন থেকে হেডার করার জন্য হেডার ক্লিক করব। ক্লিক করার পর কিছু ডিজাইন শো করবে হেডারের জন্য। এখন আমরা একটি ডিজাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কাস্টমাইজ ভাবে করা হেডারটি চলে যাবে এবং নতুন ডিজাইন শো করবে হেডারে। মনে রাখতে হবে একটি পেজে একটি হেডার ব্যবহার করা যায়। এখন নতুন আসা ডিজাইনের টাইটেল লিখলাম ডকুমেন্ট ফর অফিস। সাবটাইটেল লিখলাম এনি কাইন্ড অফ এবং অথর অপশনে পিসির নাম অটোভাবে নিয়ে নিয়েছে। এমন অনেক ডিজাইন আছে যা নিজেরা অটোভাবে তথ্য নিয়ে নেয়। এখন ডিজাইন বার থেকে ক্লোজ হেডার এবং ফুটার ক্লিক করলে ম্যানুয়ালি হেডার তৈরি হয়ে যাবে। যে ডিজাইন আমরা সিলেক্ট করেছি তা প্রত্যেক পেজে আমরা দেখতে পাবো। এখন যদি পেজ নাম্বার অ্যাড করতে চাই তাহলে দেখতে পাবো পেজ নাম্বার দিতে গেলে ডিজাইন করা হেডার ডিলিট হয়ে যাবে এবং পেজ নাম্বার শো করবে। প্রত্যেক পেজে নাম্বার সিরিয়াল অ্যাড হয়ে যাবে।
এখন যদি ফুটার পেজে নাম্বার অ্যাড করতে চাই তাহলে পেজ নাম্বার সেকশন থেকে বটম আপ পেজ অপশনে ক্লিক করলে বিভিন্ন ডিজাইন দেখতে পাবো এবং সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। আমরা চাইলে হেডার অ্যান্ড ফুটার উভয় অংশে নাম্বারিং করতে পারবো। এখন দেখব মার্জিংয়ে কিভাবে নাম্বারিং দিতে হয়। প্রত্যেক পেজে নির্দিষ্ট মার্জিন থাকে। আমরা যদি মার্জিনের সাথে নাম্বারিং করতে চাই তাহলে পেজ নাম্বার সেকশন থেকে পেজ মার্জিনস অপশনে ক্লিক করলে বিভিন্ন ডিজাইন আসবে এবং সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর মার্জিন অংশে নাম্বারিং হয়ে যাবে। এখন যদি কারেন্ট পজিশন জানতে চাই তাহলে হেডারের উপরে খালি অংশে ক্লিক করে পেজ নাম্বার সেকশন থেকে কারেন্ট পজিশন অপশনে ক্লিক করলেই পেজের বর্তমান অবস্থান জানতে পারবো। আমাদের ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলো সিরিয়ালভাবে নাম্বারিং হয়ে যাবে। আমরা চাইলে ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে পারি। ডেট অ্যান্ড টাইম অ্যাড করার জন্য অবশ্যই হেডারে ক্লিক করা থাকতে হবে। এখন ডিজাইন বারের ইনসার্ট সেকশনের ডেট অ্যান্ড টাইম অপশনে ক্লিক করলে বিভিন্ন ধরনের ডেট অ্যান্ড টাইম ফরম্যাটস দেখতে পাবো। আমরা প্রথম ডিজাইনটি সিলেক্ট করলাম এবং যদি মনে করি ডকুমেন্টের সময় ও তারিখ সবসময় আপডেট থাকবে তাহলে আপডেট অটোমেটিক্যালি অপশনটি অন করে দিতে হবে। আমরা অপশনটি অন করব না, যেহেতু আমরা শুধুমাত্র আজকের জন্যই ডকুমেন্টটি ব্যবহার করছি। এখন ওকে বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পাবো পেজের আজকের তারিখ অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি আপডেট অপশন চালু করে দিতাম তাহলে যেদিন ডকুমেন্ট ওপেন করা হবে সেদিনের তারিখ শো করবে। আমরা চাইলে হেডারে ক্লিপ আর্ট বা ছবি অ্যাড করতে পারবো একই মেথডে। এখন একটি ক্লিপ আর্ট অ্যাড করে দেখাবো। তার জন্য ডিজাইন বারের ইনসার্ট সেকশনে ক্লিপ আর্ট অপশনে ক্লিক করলে একটি নতুন অপশন আসবে। এখান থেকে কী ধরনের ক্লিপ আর্ট চাই তা সার্চ করা যাবে। আমরা মেনুর জন্য ক্লিপ আর্ট সার্চ করে দিলাম, কিন্তু মেনুর জন্য কোন ক্লিপ আর্ট আমাদের জন্য শো করলো না। এখন আমরা আইকনের জন্য ক্লিপ আর্ট সার্চ দিলাম এবং বিভিন্ন ধরনের আইকন ক্লিপ আর্ট আমরা দেখতে পাচ্ছি। আবার যদি ভেক্টর লিখে সার্চ দেই তাহলেও কিছু দেখাচ্ছে না। যদি সার্চ দেওয়া ক্লিপ আর্ট না থাকে তাহলে কোনো কিছু শো করবে না। এখন ম্যান লিখে সার্চ দিলাম, অনেকগুলো ক্লিপ আর্ট চলে আসলো। মূলত যে সকল ক্লিপ আর্টগুলো ডাউনলোড করা থাকবে এখানে তাই শো করবে। ম্যান ক্লিপ আর্ট থেকে যে কোনো একটি সিলেক্ট করার পর তা হেডারে চলে আসবে।
আমাদের প্রয়োজন অনুসারে ক্লিপ আর্ট সাইজ ছোট বড় করতে পারবো। প্রয়োজন অনুসারে ক্লিপ আর্টটি ছোট করে নিলাম। কিভাবে ক্লিপ আর্ট অ্যাড করতে হয় তা দেখলাম। ক্লিপ আর্টটি ডিলিট করে দিলাম কিবোর্ডের ডিলিট অপশন থেকে। এখন ফুটারের মধ্যেও হেডারের মতো ডেট অ্যান্ড টাইম, পিকচার, ক্লিপ আর্ট অ্যাড করা যাবে। এখন যদি আমরা নির্দিষ্ট পেজের হেডার ডিজাইন করতে চাই, তার জন্য ডিজাইন বারের অপশন সেকশন থেকে ডিফারেন্ট ফার্স্ট পেজ সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর প্রথম পেজটি সাধারণ ডিজাইনে চলে আসবে। আমরা হেডার টাইটেল হিসাবে ডকুমেন্ট ফর পেজ লিখলাম এবং ক্লোজ হেডার এবং ফুটার ক্লিক করে হেডার টাইটেল অ্যাড করলাম। এখন যদি আমরা চেক করি লেখাটি পরবর্তী পেজগুলোতে অ্যাড হয়েছে কিনা, তাহলে দেখতে পাবো অন্য পেজগুলো অ্যাড হয়নি। তাহলে পেজের হেডার পরিবর্তনের জন্য ডিজাইন বারের অপশন সেকশন থেকে ডিফারেন্ট ফার্স্ট পেজ সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমরা জোড় বিজোড় পেজে আলাদা আলাদাভাবে হেডার দিতে চাই, তাহলে ডিজাইন বারের অপশন সেকশন থেকে ডিফারেন্ট অড এবং ইভেন পেজেস সিলেক্ট করে দিতে হবে। আমরা অড পেজের হেডারে হ্যালো লিখলাম এবং ইভেন পেজের হেডারে হাই লিখলাম এবং ক্লোজ হেডার এবং ফুটারে ক্লিক করে হেডার অ্যাড করলাম। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সকল অড পেজের হেডারে হ্যালো লেখা এবং সকল ইভেন পেজের হেডারে হাই লেখা শো করছে। এভাবে আমরা জোড় বিজোড় পেজে নির্দিষ্ট করে হেডার দিতে পারবো। আমরা যদি চাই হেডার অ্যান্ড ফুটার ছাড়া অন্য টেক্সট ডকুমেন্ট শো করবে না, এখন যদি আমরা টেক্সট অপশনে হ্যালো দিস ডকুমেন্ট লিখি এবং হেডার অপশন থেকে শো ডকুমেন্ট টেক্সট আনসিলেক্ট করি, তাহলে টেক্সট আর শো করবে না। আর যদি শো ডকুমেন্ট টেক্সট সিলেক্ট করা থাকে তাহলে টেক্সট শো করবে। এখন আমরা হেডার অ্যান্ড ফুটারের পজিশন সম্পর্কে জানব। ডিজাইন বারের পজিশন সেকশন থেকে হেডার ফ্রম টপ ক্লিক করে পেজের বার থেকে কতটুকু নিচে হেডার অবস্থান করবে তা সিলেক্ট করা হয়। যদি মান কমানো হয় তাহলে দেখা যাচ্ছে হেডারটি উপরের দিকে যাচ্ছে। মান যদি 0 করে দেওয়া হয় তাহলে হেডারটি একদম পেজের বারের সাথে লেগে যাচ্ছে। আবার যদি মান বাড়ানো হয় তাহলে হেডারের নিচের দিকে চলে যাচ্ছে। একইভাবে ফুটার ফ্রম বটম মান বাড়ালে কমালে ফুটার উপরে বা নিচের দিকে অবস্থান করবে। এখানে আরেকটি অপশন রয়েছে ইনসার্ট অ্যালাইনমেন্ট ট্যাব। এটি মূলত অ্যালাইনমেন্ট এবং লিডার করার জন্য ব্যবহার করা হয়। এখানে যদি অ্যালাইনমেন্ট রাইট করে দেই এবং লিডার 2 করে দেই তাহলে দেখতে পাবো সিলেক্ট করা হেডার টেক্সটের রাইট পাশে দাগ টেনে দিবে। একে বলে অ্যালাইনমেন্ট ট্যাব। এখন আমরা শিখলাম কিভাবে হেডার অ্যান্ড ফুটার তৈরি করতে, কিভাবে নাম্বারিং করতে হয়, টাইম অ্যান্ড ডেট কিভাবে দিতে হয়। এখন দেখব কিভাবে হেডার অ্যান্ড ফুটার ডিলিট করতে হয়। হেডার ডিলিট করার জন্য ডিজাইন বারের হেডার অ্যান্ড ফুটার সেকশন থেকে হেডার অপশনে ক্লিক করে রিমুভ হেডার দিলেই হেডার ডিলিট হয়ে যাবে এবং ক্লোজ হেডার দিলে সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে।
এখন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সকল পেজের হেডার ডিলিট হয়ে গেছে। এখানে আমরা ডিফারেন্ট অড এবং ইভেন পেজেস আনসিলেক্ট করে দিব, তাহলে বাকিগুলো ডিলিট হয়ে যাবে। একই পদ্ধতিতে ফুটার ডিলিট করার জন্য ডিজাইন বারের হেডার অ্যান্ড ফুটার সেকশন থেকে ফুটার অপশনে ক্লিক করে রিমুভ ফুটার দিলে ফুটার ডিলিট হয়ে যাবে এবং ক্লোজ দিলে ফুটার ক্লোজ হয়ে যাবে। এখন সব কয়টি পেজে চেক করলে দেখা যাবে পেজের মধ্যে কোনো ধরনের হেডার এবং ফুটার নেই। এই ক্লাসে যে সকল অপশন নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা তা ভালোভাবে শিখতে পেরেছেন এবং আলোচ্য বিষয়গুলো থেকে আপনারা যা শিখলেন তা কর্মক্ষেত্রে ব্যবহার করে নিজেদের কাজ আরও সহজভাবে করতে পারবেন।